গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমরা শুরু করছি দুপুরবেলার থেকে। আমাদের গোপাল ঠাকুরের দর্শন করে তোমরা ভিডিওটা দেখতে থাকো সব ঠাকুরের। আর এই গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, সব ঠাকুরগুলো দেখাবো। তারপরে আমাদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমরা দেখো। চলো দেখতে থাকো। আর এই যে দেখো, মা লক্ষ্মী বসে আছেন। এই যে মা লক্ষ্মীর এই ড্রেসটা তোমাদের দিদি নিজের হাতে বানিয়েছে। কেমন হয়েছে, সুন্দর না খারাপ, কমেন্টস করে জানিও। এই কাপড়ের উপর দেখো লেসগুলো বসিয়েছে, এগুলো মিশোর থেকে কেনা। মা লক্ষ্মী তো খুব হাসছেন, আর তোমরা দেখলে বুঝতে পারবে, বলতে পারবে যে এইটা শাড়িটা কেমন হয়েছে। আর এদিকে দেখো, জয় জগন্নাথরা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভু। সবাই ভালো করে থাকো, সবাই সুস্থ থাকো। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের হাত থেকে সবাই মহাপ্রভু সবাইকে ভালো রেখো। চলো। শুভ দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি লিপিস কিচুমিচুর পক্ষ থেকে, তোমাদের দাদা ভাই। আজকে ভিডিওটা আমি মোটামুটি করছি, কারণ তোমাদের দিদির একটু শরীর খারাপ, মাথাটা প্রচণ্ড পেন হচ্ছে, তা ওষুধপত্র দিয়েছি, দিদি একটু রেস্ট নিচ্ছে। আর কালকে আমাদের বাড়িতে পরপর বিপদ ঘটতেছিল, সেটা নিয়েই কিছু বলবো। হঠাৎ তিন্নির পরীক্ষা সামনে, ল্যাপটপটা খারাপ হয়ে গেল, চলছেই না কোনো মতে। তখনও তিন্নির মামাকে জিজ্ঞাসা করার পরে বললো ওটাকে বুট করতে হবে, রিকভারি করতে হবে, রিকভারি করতে গেলে বুট করতে হবে। তা সে বুট করার কি সিস্টেম আমরা কিছুই জানি না। তখন তিন্নি তোজোকে ফোন করলো, তোজো ল্যাপটপটা নিয়ে আসলো। এসে নানা রকম ইউটিউব থেকে ভিডিও দেখে কীভাবে কী করতে হবে দেখুন, যে একটা পেন ড্রাইভ লাগবে। তা ঘরের মধ্যে আমাদের কত পেন ড্রাইভ ছিল, এখন ওই অন্তিম মুহূর্তে একটা পেন ড্রাইভও খুঁজে পেলাম না। আমি ভাবলাম আমার একটা ডাঙ্গাল আছে আমাদের অফিস কাজের, যেহেতু আমরা টেন্ডার করি, কিন্তু সেই ডাঙ্গেলে কাজ হবে না। তখন তিন্নি বললো, বাবা সুইগি ইনস্টলমেন্ট তোমার মোবাইলে ডাউনলোড করে একটা পেন ড্রাইভ কিনে নাও, তাহলে সমস্যা হবে। তোজো তাই বললো। তা দুজনে, তোজো আর তিন্নি দুজনে মিলে প্রচুর কষ্ট করলো, কিন্তু পেন ড্রাইভ যতক্ষণ না আসলো কোনো মতেই ল্যাপটপটা ঠিক হচ্ছিল না। তখন পেন ড্রাইভটা আনলো এই সানডিক্সের, ডেলিভারি বয় দিয়ে গেল। এটা দাম নিল, অফার ছিল 321 টাকা, 32 জিবি। নেওয়ার পরে বুট করার পরে তারপরে ল্যাপটপটা ঠিক হলো। মানে তোজো আর তিন্নি দুজনে মিলে ল্যাপটপটা ঠিক করলে, তারপরে তিন্নি আর তোজো দুজনের মুখে একটু হাসি করলো, তারপরে দুজনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলো। তারপরেও আমাদের জন্য একটা বিপদ বড় আকারে দেখা দিল। কি প্রচণ্ড গরম, তার মধ্যে আমাদের এসিটা গেল খারাপ হয়ে। এসি কোনো মতেই চলছে না, ফ্যানের হাওয়াতেও টিকতে পারছি না। তখন তোজোই বললো, বাঙালির মোড়ে রায় ইলেকট্রনিক্সের দোকানে তুমি এসি রিমোট গেলে পাবে। তখন এই যে রিমোটটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে এসিটা আর চলছিল না। তখন টেকনিশিয়ানকে ফোন করার পরে টেকনিশিয়ান বললো, একটা রিমোট নিয়ে আসো দাদা, যদি রিমোটে ঠিক হয়ে যায় তো ভালো, নাহলে আমি আজকে এসে আমাদের এসিটা ঠিক করে দিয়ে যাবে। তখন আমি রাত্রি 9:30 পৌনে 10টা বাজে বাঙালিদের মোড়ে গেলাম। ওখানে গিয়ে ওই কর্পোরেশন বিল্ডিং থেকে, রায় ইলেকট্রনিক্স থেকে এই রিমোটটা কিনে নিয়ে আসলাম। এটা দাম 250 টাকা দাম চাইছিল, তারপর 230 টাকা দাম নিয়েছে। এটা নিয়ে এসে চালাবার পরে ঘরটা ঠান্ডা হলো, মানে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। ঠাকুরের কৃপায়, আমাদের গোপালের কৃপায়, গোপাল দেখো আমাদের নিচে আছে, গোপালই ঠিক করে দিচ্ছে সব কিছু। গোপাল আজকে তো আমরা স্টার্টিংটা তোমরা দেখছো, গোপাল, লক্ষ্মী, জগন্নাথ মহাপ্রভু সবাইকে নিয়ে শুরু করছি। আর সবাই ইচ্ছা ঠাকুরের কাছে, সবারই ইচ্ছা যে ঠাকুর এই প্রচণ্ড গরম কমিয়ে দাও, বর্ষা দাও, প্রাণ বাঁচাও সবার। তাই চলো, আর বিশেষ কিছু বলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমের হাত থেকে বেঁচে থাকো। চলো, টাটা।